তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর খাটানো হবে না। আমির মানামানি তার সব কথা মানবা এমন না, সে নাফরমানির কথা বললে লা সামআ ওয়ালা তাআতা, তখন তার কথা শুনবাও না মানবাও না। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া যার আনুগত্য করব, তিনি নাফরমানির হুকুম যতক্ষণ না করবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। এই ব্যাপারে দুটি দৃষ্টান্ত দেই। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর ৭১৪৪ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন, প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে এটা আমার পছন্দ হোক বা না হোক, আমিরের এই কথাটা মেনে নেওয়া। পছন্দ হোক না হোক মানে আবার কি? পছন্দ হোক না হোক মানে এর মানে আবার শরীয়তের বিরুদ্ধে কিছু না, শরীয়তের ভিতরেরই কোনো একটা বিষয়। হয়তো আমার পছন্দ হইতেছে, এটা মানবো। আরেকটা হলো আমার মন চাইতেছে না, তাও মানতে হবে। যেমন আপনাদের মসজিদ থেকে গাছতে বের হয়েছে, তো আমির সাহেব বলে দেয় শুধু মোতাকাল্লিম সাহেব যিনি আপনি কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, চুপচাপ থাকবেন। তো এখন আপনার মন চাইতেছে না, ধুর আমি চুপচাপ থাকবো কেন, এটা আপনার মন চাইতেছে না, তারপরে আপনি এটা মানতে হবে, আপনি চুপ থাকতে হবে। এটাই হলো ফিমা আহাব্বা ওয়া কারিহা। এরপরে নবী বলেন, মা লাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ আমিরের আনুগত্য করা যাবে। ফাইদা উমিরা বিমাসিয়া ফালা সামআ ওয়ালা তাআতা। নবীজি বলেন, যদি নাফরমানির হুকুম করা হয়, আমির যদি নাফরমানির কথা বলে, নাফরমানির কাজ করে, নাফরমানির হুকুম করে, ফালা সামআ, আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, আমিরের ইতাআত করা যাবে না, আনুগত্য করা যাবে না। এইগুলো 1 নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এই দৃষ্টান্তটা আমি বলবো আপনাদের সামনে, আপনারা গল্পের মতো মনে রাখবেন, এটা আরো 10 জনরে বুঝাইবেন। সহিহ বুখারীর বর্ণনা 4340 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বাআসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়া ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। নবীজি এক সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইছে, সেনাবাহিনীর সেনাপতি একজনকে বানাই দিছে আনসারী সাহাবী। সাথে সাথে বলে দিলেন, ওয়া আমারাহুম আইয়ুতিউহু, সেনাবাহিনীকে আদেশ করলেন সেনাপতির আনুগত্য করার জন্য। শোনো, তোমরা জিহাদের ময়দানে যাইতেছ, তোমরা তোমাদের আমির সাহেবের কথা যথাযথভাবে শুনবা। এতটুকু বুঝে আসছে সবার? তো জিহাদের ময়দানে যাওয়ার পর ফাগদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। রাগ হওয়ার পর আমির সাহেব বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবীজি কি তোমাদেরকে এই আদেশ করেন নাই যে তোমরা আমাকে মানবা? নবী কি তোমাদেরকে এটা বলে নাই তোমরা আমাকে মানবা? তো সেনাবাহিনীর যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ, নবী আমাদেরকে বলছে আপনাকে মানার জন্য, আপনি যা বলবেন তা শুনবো। তো আমির সাহেবের রাগ উঠছে। এই রাগ ওঠার পর বললেন, নবী বলে নাই আমাকে মানতে? তো সবাই বললেন হ্যাঁ। তখন আমির সাহেব রাগের মাথায় বললেন, ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো। ফাজামাউ, সেনাবাহিনীর লোকেরা লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালায়া দাও। তো লাকড়ির মধ্যে আগুন লাগায়, লাকড়িতে আগুন জ্বালায়া দিছে, আগুন জ্বলতেছে দাউ দাউ করে। ফাআউকাদুহা নারা, আমিরের হুকুম অনুযায়ী সেনাবাহিনীর মানুষগুলা আগুন লাগায়া দিছে, আগুন জ্বলতেছে। যেই মাত্র আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন?
তাহলে আমির সাহেব রাগের মাথায় কি বললেন? আগুন জ্বালাও, লাকড়ি আনো, আগুন জ্বালাও, এবার আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে। ফাহাম্মু, সবাই মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে যে আমরা এখন ঝাঁপ দিব। ঝাঁপ দেওয়ার আগে তখন ফাজআলা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজনকে এইভাবে ধরে খোঁচায় আর বলে, এই আসলে ঝাঁপ দিমু। একজন আরেকজনে বলতে, সাহাবীরা কেন? তো বলতেছে, ইন্না ক্বাদ ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে আসলাম। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম। সেই নবী আমাদেরকে আমিরের কথা মানতে বলছে, ঠিক আছে, কিন্তু সেই নবী আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার আদেশও মানতে বলবে, এটা মনে হয় হবে না। কারণ আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইখা মুসলমান হয়েছি। সেই নবী আমাদেরকে আমির মানতে বলছে ঠিক, এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথা এটাও মানতে হবে না, মনে হয় নবী এটা বলবে না। একজন আরেকজন এরকম বলতেছে। তো বলতে বলতে একজনের কান থেকে আরেকজন, আরেকজনের কান থেকে আরেকজন, সবাই কিন্তু রেডি ঝাঁপ দিবে। তো এইভাবে আপোষের মাঝে কথা হচ্ছে, ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না, আর কথা হইতেছে না না নবী মনে হয় এমন কথা বলবে না। ইতিমধ্যে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়া সাকানা গদাবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু আমাদেরটা ঠান্ডা হয় না এখন, মানে যে কোনো আমির আর কি। তো আপনার ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। সাকানা গদবুহু, তার রাগ ঠান্ডা হয়ে গেছে। আগুনও নিভে গেছে, তার রাগও ঠান্ডা হয়ে গেছে। হাত্তা বালাগত নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনাটা নবীর কানে গেছে। কানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ, আমার সাহাবীরা যদি আমিরের কথা শুই না, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমার সাহাবীরা যদি তার কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারতো না, এরা চিরতরে আগুনেই চলে যেত। এবার নবীজি বললেন, ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, তোমরা সঠিক কাজ করছো, তার কথা না শুই না আমিরের আনুগত্য হবে শুধু ন্যায় সঙ্গত কাজে। তোমরা তার এই কথা যে শোনো নাই, এটা সঠিক করেছো। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল ওয়া ফি রিওয়ায়াতিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানি করতে গিয়ে, আল্লাহর নাফরমানি করতে গিয়ে কোন মাখলুকের অনুসরণ করা যাবে না। সাহাবীরা তোমরা ঠিক কাজ করছো। আমির মানামানি তার সব কথা মানবা এমন না, সে নাফরমানির কথা বললে লা সামআ ওয়ালা তাআতা, তখন তার কথা শুনবাও না মানবাও না। এটা কে বলছে? নবীজি। বলেন জোরে, কে বলছে? নবীজি বলছে। তো এই যে দ্বিতীয় হাদিসটা বললাম, এটা গল্পের মতো মুখস্থ রাখবেন, যে নবীজি একটা সেনাবাহিনী পাঠাইছিল, তাদের একজন, এটা কিন্তু কোনো কল্প কাহিনী নয়, এটা বুখারী শরীফের 4340 নম্বর হাদিস। তাহলে একদল পাঠাইছে, পাঠানোর পর আমিরের প্রধান সেনাপতিও নিযুক্ত করছে, আমির সাহেব বানায় দিছে, আর বলছে আমির যা বলবে তা শুনবা। তো সাহাবীরা মনে করছে যা বলবে তাই তো শুনতে হবে, আমির সাহেব বলছে আগুনে ঝাঁপ দাও। তখন সাহাবীরা ঝাঁপ দেওয়ার জন্য যখন রেডি, আগুনের পারে দাঁড়ায় চিন্তা করতেছে, এই আসলে কি ঝাঁপ দিমু? আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, আর এই নবী ঝাঁপ দিতে বলবে আগুনে, এটা মনে হয় না। আমিরের কথা মানতে বলছে, তবে এই জাতীয় কথা মানতে নবী মনে হয় বলবে না। নবী শোনার পর কয়, ঠিক কাজ করছো, এই কথা না মাইনা যদি এটা শুই না আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে বের হতে পারতাম না। এই গেল এক নাম্বার নীতিমালা। নীতিমালা নাম্বার 2, আমির সাহেব দেখতে খাটো যদি হয়, কালো যদি হয়, গোলামও যদি হয়, তার বংশ কোনো মর্যাদা, এটা যোগ্যতা না, বরং দিনদারিতা, আমানতদারিতা আছে। কোরআন হাদিসের বাণীগুলা মানুষের মাঝে যথাযথভাবে পৌঁছায়, এই যোগ্যতা আমিরের থাকলে তার কথা মানা যাবে। অপব্যাখ্যা করে না, বলে না যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এরকম বলে না, সঠিক ব্যাখ্যা করে কোরআনের হাদিসের। সহিহ মুসলিমের বর্ণনা 1838 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেন, ওয়ালা বিস্তুমিলা আলাইকুম আবদুন, তোমাদের কোন আমির যদি কোন গোলামকে নিযুক্ত করা হয়, তোমাদের দায়িত্ব যদি কোন গোলামকে দেওয়া হয়,
মুসলিমের অন্য বর্ণনায় আসছে আসওয়াদ, কোন কালো গোলামকেও যদি দেওয়া হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যেই কালো গোলাম আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, ফাসমাউ লাহু, তার কথা শুনবা, ওয়া আতিউ, তার কথা মানবা, তার ইতাআত করবা, তার কথা শুনবা। এই 2 নম্বর নীতিমালা। 3, বলেন অন্ধ অনুকরণ করা যাবে না। অনেকে এরকম কথা বলে ফেলে যে আমার উমুকে যদি জাহান্নামে যায় আমিও যাবো, এরকম বলে ফেলে। নাউজুবিল্লাহ। 7 নাম্বার পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 4 নাম্বার পৃষ্ঠা, সূরা মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। একদল মানুষ আছে, তাদেরকে যদি বলা হয় আসো আল্লাহর কোরআনের দিকে আসো, রাসূলের সুন্নাহের দিকে আসো, আর মানে কোরআন হাদিসের দিকে আসো, তখন তারা বলে আমাদের জন্য এটাই যথেষ্ট, আমরা আমাদের বাপ দাদাদেরকে যেটার উপরে পাইছি এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন তাদের বাপ দাদারা যদিও না জানে, যদিও হেদায়েত না থাকে, তাও কি তাদেরকে মানবে? এর মানে বাপ দাদার এলেম যদি না থাকে সেই বাপ দাদা মানা যাবে না, বাপ দাদার হেদায়েত না থাকলে সেই বাপ দাদা মানা যাবে না। প্রশ্ন আসবে আপনাদের মাথায়, হুজুর আপনারা আকাবির মানেন কেন? আমাদের আকাবিরদের এলেম না, এলেমের মহাসমুদ্র ছিলেন এক এক আকাবির, তাই তাদের কথা আমরা মানি। কি ছিলেন? এক একটা মহাসমুদ্র। আমাদের আকাবির যারা, তারা এলেমের মহাসমুদ্র ছিলেন। আল্লাহ তো বলছে এলেম না থাকলেও মানবা, এটা বলছে আল্লাহ। এর মানে এলেম থাকলে মানা যাবে, হেদায়েত থাকলে মানা যাবে, এলেম না থাকলে, হেদায়েত না থাকলে মানা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তাহলে ওই হাদিসের গল্পের মতো মনে থাকবে নি হাদিসটা? সহিহ বুখারীর 4343 নম্বর হাদিস, 340 নম্বর হাদিস, 40, 41, 42, 43 এই ব্যাপারে হাদিসগুলা। বাকি আপনারা এটা মনে রাখবেন, 4340 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কোথায় ছিলাম মনে আসেনি? ইবাদত কাকে বলে? তালিবাদা ফিল ইসলাম নামক কিতাবের মধ্যে আসছে হিয়া তাআতু মা গায়াতিল খুজু, চূড়ান্ত বিনয়ের সাথে ইতাআত করা, এটাকে বলা হয় ইবাদত। ইতাআত ছিল 3 প্রকার: আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, দায়িত্বশীলদের ইতাআত। আল্লাহর ইতাআত শর্ত ছাড়া মানতে হবে, রাসূলের ইতাআত শর্ত ছাড়া করতে হবে, আমাদের ইতাআত, দায়িত্বশীলদের ইতাআত শর্ত সহ মানতে হবে। এই হলো ইবাদতের আবিধানিক অর্থ। ইবাদতের পারিভাষিক কি অর্থ? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি উবুদিয়্যা নামক কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় লেখেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা। আমি আপনি প্রকাশ্যে যত কথা বলি, যত কাজ করি, গোপনে যত কথা বলি, যত কাজ করি, আমার আপনার প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করেন, এটাই ইবাদত। সুবহানাল্লাহ। আমি কথা বলতেছি, আমি কাজ করতেছি, আমি গোপনে কথা বলি, গোপনে কাজ করি, আমার গোপন কথা, গোপন কাজ, প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, আমার রব যদি পছন্দ করে, বাস আমার এই সবগুলো ইবাদত। এইগুলো ইবাদতের পারিভাষিক অর্থ। পবিত্র কোরআনের মধ্যে ইবাদত সম্পর্কে কি আসছে? মৌলিকভাবে পবিত্র কোরআনে আসছে ইবাদত বা দাসত্ব 2 প্রকার। প্রিয় ভাইরা, দাসত্ব কয় প্রকার? বলেন, সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব। 1 নাম্বার সাধারণ দাসত্ব, 2 নাম্বার বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বকে বলা হয় আল উবুদিয়াতুল আম্মাহ, বিশেষ দাসত্বকে বলা হয় আল উবুদিয়াতুল খাসসাহ। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বেঈমানরাও অন্তর্ভুক্ত। কিভাবে? বেঈমানরা খানা খায়নি, চাউল কে দেয়? একটা চাউল লাগায়, এই একটার মধ্যে 7টা শীষ হয়ে 700 দানা হয়, সেখানে কাজ করছে কে? বেঈমান যদিও আল্লাহর এই কৃতজ্ঞতা স্বীকার করে না, কিন্তু ওর অনিচ্ছায় হলেও আল্লাহর এই জিনিসটা গ্রহণ করে, আল্লাহর দাসত্ব প্রকাশ করে, কিন্তু স্বীকার করে না।
এটা হলো সাধারণ দাসত্ব, সবাই শামিল এটার মধ্যে। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারা আছে সবাই আল্লাহর কাছে, রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এখানে সাধারণ দাসত্ব। 2 নাম্বার বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্বের মধ্যে শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত হবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে বিনয়ের সাথে চলে, নত হয়ে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা তাদের সাথে ঝগড়া করলে তারা বলে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। বলেন দুনিয়ার সবাই কি নত হয়ে চলে, না বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষ যারা নম্র নত ভদ্র হয়ে চলে, আল্লাহ তাআলার বিশেষ বান্দার অন্তর্ভুক্ত তারা হয়ে যায়। এটা হলো বিশেষ দাস, বিশেষ দাসত্ব। আর আগেরটা হলো সাধারণ দাস আর সাধারণ দাসত্ব। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। ইবাদত জিনিসটা কি? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল উবুদিয়্যা নামক কিতাবের 33 নম্বর পৃষ্ঠায় লিখছেন, আল ইবাদাতু আসলু মানাহু আদ-দুল। ইবাদতের মূল অর্থ হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন। প্রত্যেক ওই বিনয়ী হওয়াকে, যেই বিনয়ীর পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকে বলা হয় ইবাদত। আল ইবাদা ফিল ইসলাম কিতাব না, এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু ইবাদত বলা হয় হিয়া তাআতু মা খায়াতিল খুজু। তাআ মানে হলো আনুগত্য করা, মা গায়াতিল খুদু চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। বলেন তো, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে কি বলা হয়? তাহলে আনুগত্য এটা একটা ইবাদত। আনুগত্য 3 ধরনের, বা ইতাআত 3 ধরনের। কি বলেন তো? ইতাআত ইতাআত বা আনুগত্য 3 ধরনের। 1 নাম্বার আল্লাহর আনুগত্য করা, 2 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, 3 নাম্বার দায়িত্বশীলদের আনুগত্য করা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। আনুগত্য কয় ধরনের? হলো 3 ধরনের। 1 নম্বর কার আনুগত্য করা? আল্লাহ। 2 রাসূলের। 3 নম্বর দায়িত্বশীলদের। আনুগত্যের আরবি হলো ইতাআত। সবাই আমার সাথে বলেন, আল্লাহর ইতাআত, নবীর ইতাআত নিঃশর্ত ভাবে করতে হবে। আল্লাহর আনুগত্য করা বা আল্লাহর ইতাআত করা, এখানে কোনো শর্ত লাগবে না, নিঃশর্ত ভাবে আল্লাহর ইতাআত করতে হবে। নবীজির ইতাআত করতে হবে নিঃশর্ত ভাবে। রয়ে গেল দায়িত্বশীল। দায়িত্বশীল যিনি হবেন তার ইতাআত বা তার আনুগত্য এটা নিঃশর্ত ভাবে করা যাবে না, এখানে শর্ত লাগবে। তাহলে আল্লাহর আনুগত্যে শর্ত লাগবে না।
নবীর আনুগত্যে শর্ত লাগবে না। এরপরে যারা দায়িত্বশীল তারার আনুগত্য করতে হলে শর্ত লাগবে। দায়িত্বশীল যিনি হবেন মৌলিকভাবে তার মাঝে 3টা নীতিমালা প্রয়োগ হবে। কয়টা নীতিমালা? 1 নম্বর, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা যাবে যতক্ষণ তিনি নাফরমানি কথা না বলবে, নাফরমানি কাজ না করবে, নাফরমানির হুকুম না করবে। আল্লাহ আল্লাহ নবী ছাড়া আর যার আনুগত্য করব তার আনুগত্যের প্রথম নীতিমালা, তিনি নাফরমানিমূলক কথা বলবে না, কাজ করবে না, হুকুম করবে না, ততক্ষণ তার আনুগত্য চলবে। এটা প্রথম নীতিমালা। 2 নম্বর নীতিমালা, দায়িত্বশীল যিনি হবেন তিনি যদি দেখতে কালো হয়, খাটো হয়, গোলাম হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাও তার আনুগত্য করতে হবে। কারণ তার মাঝে আল্লাহর ভয় আছে, তিনি তাকওয়াবান, তিনি আমানতদার, তিনি খেয়ানত করে না, তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, বরং আমানত যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। এটা দ্বিতীয় নীতিমালা। 3 নম্বর, আমি কিন্তু এই আলোচনাটা বেশি করব না, কারণ আমার আলোচ্য বিষয়ের সাথে এটার সম্পর্ক যতটুকু অংশ ততটুকু হবে, এজন্য এটা আপনারা মন দিয়ে শোনেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর নীতিমালা হলো, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো অন্ধ অনুকরণ করা যাবে না। হাদিসের মধ্যে ইবাদত সম্পর্কে কি আসছে একটু মন দিয়ে শুনেন। আবু দাউদের বর্ণনা 1479 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া করাটাই ইবাদত। নামাজ পড়ি এটা একটা ইবাদত, আবার যদি আপনি দোয়া করেন এটা আলাদা ইবাদত। ফরজ নামাজের পর যে মুনাজাতটা হয় এটা কিন্তু আপনার নামাজের সাথে সম্পৃক্ত ইবাদত না, এটা আলাদা ইবাদত। কেউ যদি ওই ইবাদতে শামিল না হয় কোনো সমস্যা নেই। আমাদের মুসল্লিদের মধ্যে অবস্থা এমন, যদি মুনাজাতে শামিল না হয় হুজুর তো আপনার চাকরি থাকবে না, বিষয়টা কিন্তু এমন না, অংশ না। এটা ইমাম সাহেব হাত তুললে আপনি হাত তুলবেন, না নামাজের পরে ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বে। আমি আপনার মাঝে মাঝে কিন্তু নামাজ পড়াই, মঙ্গলবারে বিশেষ করে এশার নামাজ পড়াই, যেখানে তাফসীর করি। এই এশার পরে আমি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ি, আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইতা ওয়া লা মু'তি আলিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, এটা পড়ি। পড়ার পর আয়াতুল কুরসি পড়ি, একবার ইখলাস, একবার ফালাক, একবার নাস পড়ি। এরপরে আমি মুনাজাত দেই, কারো মন চাইলে দিবে, কারো মন চাইলে দিবে না। তাহলে কি বললাম? নামাজের পরে মুনাজাত এটা নামাজের সাথে সম্পৃক্ত ইবাদত না, বাকি এটা আলাদা ইবাদত। এই ইবাদতে আপনি আল্লাহকে কিছু বলেন, কারণ একটু আগে আপনি ভালো কাজ করছেন, ভালো কাজের পরে আল্লাহরে কিছু বললে এটাও আল্লাহ তাআলা খুশি হয়। কারণ নামাজ নামক ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করছেন, এখন আপনার মন চাইতেছে যে আল্লাহরে তো খুশি করলাম নামাজ দিয়ে, এই অবস্থায় আল্লাহরে কিছু বলি। তো এই জন্য এই বিষয়টা মনে রাখা। কারণ যদি আপনার মন চায় না আমি সুন্নত পড়বো, আমি তাসবিহ পড়বো, আমি হাত তুলবো না, কোনো সমস্যা না, আপনারা কোনো ইমাম সাহেব বলবে না আপনি ভুল কাজ করছেন। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটা এটা আলাদা ইবাদত। বাকি আমাদের সমাজে এই দোয়ার এখন এত বদহজম হয়েছে। এখন কিছু মানুষ আছে তারা 2 বছর শুধু এই টেনশনে আছে, হুজুর দোয়াটা কখন করব, এই টেনশনে গত 2 বছর আর দোয়াই করে না। মানে দোয়া করবো না এই জন্য আর দোয়াই করে না। আরে ভুলে গেছে, দেখবেন আপনি জিজ্ঞাসা দোয়া করেন, আসলে দোয়াটা যে কখন করবো এই বিষয়টা 3 বছর ধরে জানতে পারি নাই, তাই আজ পর্যন্ত দোয়াই করি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে দোয়া করা এটা ইবাদত। বলেন দোয়া করাটাই ইবাদত। তিরমিজির বর্ণনা 2201 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল-ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। নবীজি বলেন, ফিতনার জামানায় ইবাদত করা, কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো। ফিতনার জামানায় ইবাদত করবেন, নবীর কাছে হিজরত করার যেই সওয়াব, এই যুগে ইবাদতের সেই সওয়াব। নবীজি বললেন, আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, আল্লাহ তাকে 50 জনের সওয়াব দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 50 জন কোন 50 জন? ওই জামানার 50 জন নাকি আমাদের 50 জন?
নবীজি বললেন, বাল আজরু 50 মিনকুম, আমার সামনে যে সাহাবী তোমরা বসে আছো, তোমাদের 50 জন ইবাদত করলে যে সওয়াব, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, তোমাদের 50 জনের সওয়াব পাবে। বাল আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব। এইজন্য এই যুগে ইবাদত ছেড়েন না, এই যুগে ইবাদত মিস করবেন না। ইবাদতের সুযোগ পাইলে কখনো মিস না করা। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটা শোনার আগে একটু বুঝেন। আপনাদের মাঝে অনেকে আছে গোপনে কিছু ইবাদত করেন যেটা আমরা কেউ জানি না। এই জায়গার ইমাম সাহেবরা হতে পারে, খতিব সাহেবরা এমন কিছু ইবাদত করে যেটা আরেক মসজিদের ইমাম সাহেবও জানে না, খতিব সাহেব জানে না। এখন এই যে আপনারা সাধারণ মানুষের মধ্যে বা আলেম ওলামা যাদের মধ্যে কিছু গোপন ইবাদত আছে, এই ইবাদতটা ওই ব্যক্তি ডেলি করে, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা অসুস্থতার কারণে করতে পারতেছে না। মনে করেন মাগরিবের নামাজের পর সব মুসল্লিরা বের হয়ে গেলে উনি মসজিদের কোনায় বৈশা কি জানি পড়ে, যেটা আমরা জানি না। এটা ওনার একটা পার্সোনাল ইবাদত। আল্লাহর কাছে কি বলে, তাসবিহ পড়ে, হয়তো কোরআন পড়ে, চুপে চুপে, আমাদেরকে জানায় না। তো এই যে ইবাদতটা উনি নিয়মিত করে, কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার কারণে এই ইবাদতটা করতে পারতেছে না। নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ, কোন বান্দা যখন ইবাদত গ্রহণ করে, সুন্দর একটা ইবাদত করে, এমন একটা ইবাদত যখন কোন বান্দা গ্রহণ করে, কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা নিয়ম গ্রহণ করে, রাতের বেলা ইবাদত করে, কোরআন পড়ে, সবাই যখন ঘুমায় বারান্দায় বসে বসে কোরআন পড়ে, কেউ জানে না, আশেপাশে সবাই ঘুমায় গেছে, ওনার বাসায় পর্দা দেওয়া, উনি ওখানে বসে বসে কোরআন পড়ে, এটা ডেইলি ওনার রাতের আমল, কেউ জানি না আমরা, ওনার ফ্যামিলি হয়তো জানে, তো এরকম কোরআন পড়ে। তো এইভাবে যে উনি ইবাদতটা করে, এটা আমরা কেউ জানি না, জানে কে? একদিন অসুস্থ হয়ে গেছে, সুম্মা মারিদা, অসুস্থ হয়ে গেছে, অসুস্থতার কারণে এখন আর ইবাদতটা করতে পারতেছে না। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, লেখক ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতা, আমার বান্দা অসুস্থতার কারণে আজকে তার ধারাবাহিক ইবাদতটা করতে পারতেছে না। আমার বান্দার অভ্যাস হলো এই টাইমে প্রতিদিন ইবাদত করা, আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই। সমস্যা কি? করতে পারে নাই অসুস্থতার কারণে। আমি আল্লাহ জানি, যদি সে সুস্থ থাকতো ইবাদতটা করতো, এটা আমি আল্লাহ জানি। অসুস্থতার কারণে ইবাদতটা করতে পারে নাই। আমার বান্দা ইবাদত করতে পারে নাই, তার কমজোরি, তার দুর্বলতা, আমি আল্লাহ তো দিতে কখনো কম করি না। আমার বান্দা সুস্থ থাকার পর ইবাদত করলে যেই সওয়াব পাইতো, আজকে অসুস্থ থাইকা ইবাদতটা করতে পারে নাই। উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, সুস্থতার সময় যে সওয়াবগুলা লেখতা, আজকে অসুস্থতার অবস্থায় সুস্থতার সময়ের সওয়াবগুলা লিখে দাও। লেখা বন্ধ করো না। ও তো অসুস্থ, এই জন্য করে নাই, না করতো তো করে নাই, তো সমস্যা কি? আমি আল্লাহ তোরে কম দিব না, আমি তো জানি ও আজকে সুস্থ থাকলে আজকেও করতো, কিন্তু আমার বান্দা অসুস্থ। ফেরেশতারা লেখা বন্ধ করবা না, সওয়াব লিখতে থাকো। এই হলো আপনার উত্তম একটা ইবাদত। তো বলছিলাম, ইবাদতের কিছু সুন্দর সুন্দর ইবাদত আপনারা পার্সোনাল গ্রহণ করেন। হতে পারে রাতে কোরআন তেলাওয়াত করেন চুপে চুপে, কেউ জানে না। তিরমিজির বর্ণনা 1333 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত গোপনে সদকা করার মতো। এই যে বাচ্চারা রাত্রে 3:30 বাজে উঠা পড়ে, প্রকাশ্যে কোরআন পড়তেছে, এরা কেমন যেন সদকাও করতেছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ সওয়াব তাদের আমলনামায়। তো তাদের বাবা মা যারা, তারা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্য তাদের? আজকে যেই সন্তানের বাবারা এখানে পুরস্কার নিল, দেখেন কত সৌভাগ্যবান তারা। এখানে তো মানুষের হাত থেকে নিছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পুরস্কার দিবে। এটা অনেক সৌভাগ্যের বিষয় না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম ইবাদত, হাদিস থেকে আমরা কিছু ইবাদতের কথা জানলাম। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের মডেল টাউনের খতিব সাহেব, আচ্ছা যাক, মডেল টাউন মসজিদের খতিব সাহেব উনি কি করছে? মডেল টাউনে মসজিদ আছে না? আচ্ছা, তো মডেল টাউন মসজিদের খতিব সাহেব মনে করেন বৃহস্পতিবার দিন মাগরিবের নামাজ পড়া উনি সুন্নত পড়া তাড়াতাড়ি রুমে চলে গেছে। তো আপনারা অনেক ইবাদতকারীরা মসজিদে নফল নামাজ পড়তেছেন, তো হঠাৎ চিন্তা করলেন ইমাম সাহেব তো ডেলি কিছু অতিরিক্ত 2-4 রাকাত নফল পড়ে, আজকে বৃহস্পতিবার, হুজুর আজকে সুন্নত পড়া রুমে গেল, কোনো নফল বললো না কেন, মানে চিন্তা করতেছেন। তো চুপে চুপে 2-1 জন গিয়ে দেখেন হুজুরে রুমে বৈশা বৈশা বুখারী মুসলিম বিভিন্ন কিতাবাদি ঘাটাঘাটি করতেছে, কারণ আগামীকাল তার জুমার নামাজ, তো এইগুলা তিনি পড়তেছে। এখন এই যে আপনারা নফল ইবাদত করতেছেন সাধারণ মানুষ, এটারও সওয়াব আছে, ফজিলত আছে। আর যে ইমাম সাহেব আগামীকাল জুমার বয়ান আপনাদের সামনে করবে, এখন উনি কোরআন হাদিস গবেষণা করতেছে, ঘাটতেছে, আপনারা নফল ইবাদত করেন আর উনি এলেম অন্বেষণ করে। নবী বলেন ইমাম সাহেবের এলেম অন্বেষণ তোমাদের নফল ইবাদতের চাইতে আমি নবীর কাছে বেশি দামি। কেন দামি? কারণ খতিব সাহেব আগামীকাল হাজার হাজার মানুষের সামনে কথা বলবে, তার এক কথায় হাজারো মানুষের হেদায়েত হবে। এই জন্য তার এই এলেম অন্বেষণ, তোমরা সাধারণদের নফল ইবাদতের মর্যাদা তো আছে, বাকি এটার চেয়ে বেশি মর্যাদা আলেমের এলেম অন্বেষণ। বুঝে আসছেনি কথাটা? দেখেন এই জায়গায় আপনারা আবার আজকের এই বয়ান শুনে আবার নফল নামাজ ছেড়ে দিয়েন না কিন্তু। এটার তো ফজিলত অবশ্যই আছে। তো বললাম এটার ফজিলত অবশ্যই, এটার চেয়ে বেশি ফজিলত ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন কোরআন হাদিস গবেষণা করে, কারণ তার কোরআন হাদিস গবেষণা মানে একটা এলাকার পরিবর্তন হওয়া, তো একটা জাতি হেদায়েত হওয়া, এটা কি কম বিষয় না? অনেক বড় বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই হলো হাদিস থেকে ইবাদত। এবার আমার সাথে একটু বলেন উপকারিতা লাভ করার দিক থেকে বলেন। ইবাদত 2 প্রকার। নিজে ইবাদত করে উপকার লাভ করা, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। এটা হলো নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন, আরেকটা অন্যের সাহায্য করবেন, সওয়াব পাবেন। নিজে ইবাদত করে উপকার লাভ করা যেমন তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। নবী বলেন আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, এমনটা আমি বলি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আমার কোন উম্মত যদি আলিফ লাম মিম এটা পড়ে, সাথে সাথে তার আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। বলেন সবাই, আমাদের আমলনামায় 250 সওয়াব হয়ে গেছে। কত সওয়াব? আমরা 2 দল মিলে 5 বার পড়ছি। এটা কয়বার? 5 50 কত? 250। আলহামদুতে 5 অক্ষর, হামজা লাম হামিম দাল 5 অক্ষরে 5 10 50। আলহামদু ও আমি আরো 2 বার বেশি বলছি, আমার হইছে আপনার 350, আপনাদের 250। মন চাইলে আরো পড়ে নেন আপনারা। তো এই জন্য শুনলেও সওয়াব, মাশাআল্লাহ। তো এই জন্য আপনারা তাহলে আলহামদুর এত সওয়াব, হেফজখানার ছাত্রদের সওয়াব কি পরিমাণ? এ তো 24 ঘন্টাই বাস চলছে তো চলছে, চলছে তো চলছে। আমি বলি যে ঢাকা শহরে যে পরিমাণ গুনাহ হয়, গজব আসে না কেন? আল্লাহ তাআলা এই হেফজখানাগুলোর কারণে এখনো ঢাকাটা টিকে রাখছে। কারণ 3:30টায় উঠে এরা কোরআন তেলাওয়াত শুরু করে, পরে আপনার ওই গাঁজাখোর টাজাখোর থাকে, এগুলার আল্লাহ তাআলা আরে কোরআন পড়তেছে পাশে, থাক
গজব পাঠায় না, কারণ 3:30টায় বাচ্চারা উঠা, নাবালেগ বাচ্চা পড়তেছে কোরআন পড়তে, দেখবেন ঘুমায় আহারে চোখ খুলতে পারে না, বাস কোরআন নিয়ে বসে যেতে। তাহলে বলেন কোরআন পড়া এটার ফজিলত কম না অনেক বেশি? হ্যাঁ, অনেক বেশি। তো বলছিলাম নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, এটা হলো একটা। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। কোন সূরা? কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ফাতাগাশাতহু সাহাবা। সূরা কাহফ পড়তেছে, হঠাৎ দেখে তার উপরে আকাশের একটা মেঘ খণ্ড। সুবহানাল্লাহ। কি খণ্ড? মেঘ। এটা কিন্তু আপনার আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, এমনি একটা মেঘ খণ্ড নিচের দিকে আসতেছে একদম তার ঘর বরাবর। তার পাশে তার 2টা ঘোড়া, কোন বর্ণনা একটা ঘোড়া বাঁধা আছে। তো তিনি যখন পড়তেছে, উনি পরে ফাজআলা ফারাসুহু ইয়ানফির, তার ঘোড়া খালি লাফায়। তিনি পরে তার ঘোড়া খালি লাফায়। তিনি যত পরে মেঘ নিচের দিকে তত আসে, মেঘখণ্ড নিচের দিকে তত আসে। তিনি পড়া শেষ করলেন, মেঘখণ্ড উপরে চলে গেছে, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে। পরের দিন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ একটা মেঘখণ্ড দেখলাম আমার উপরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়াটা লাফায়। নবীজি বলেন, এই যে রাতের বেলা যেটা দেখলা, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা হলো প্রশান্তি, এটা সাকিনা। কোরআন পড়ার কারণে সাকিনা আসমান থেকে নাজিল হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, রাতের বেলা কোরআন তেলাওয়াতে সাকিনা নাজিল হয়। তো 3:30টা 4টায়, শীতকালে কিন্তু 4টায় তাহাজ্জুদের সময়, এই 4টা বাজে বাচ্চারা ওঠে। এখন হুজুর কয়টায়? 4টায় ওঠে। এই শীতকালে 4টায়, এবং আপনার 4:15টায় যদি ওঠে তাও তাহাজ্জুদের সময় থাকবে শীতকালে কিছুদিন পরে। এই সময় উইঠা বাচ্চারা পড়তেছে, কোনো সন্দেহ নাই আসমান থেকে সাকিনা সরাসরি নাজিল হচ্ছে এলাকার উপর। এটা বুখারীর বর্ণনা। সহিহ মুসলিমের বর্ণনা আসছে, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছে তার আস্তাবলে, ঘোড়ার আস্তাবলের ভিতরে। ওনার সন্তান নাম ইয়াহিয়া পাশে ঘুমায় রইছে। তো উনি যত কোরআন পড়ে ওনার ঘোড়া তত লাফায়। উনি কোরআন পড়ে, ঘোড়া লাফায়। ঘটনা কি, ঘোড়া কেন লাফায়? একটু উইঠা বাহিরে গেছে দেখার জন্য। দেখে কি আকাশের একটা মেঘের মতো কি যেন তার বাড়ির সামনে আসছে, আস্তাবলের সামনে। এই মেঘখণ্ডের ভিতরে ফিহা আমসালুস সুরুজ, ছোট ছোট সুন্দর বাতির মতো আছে। উনি পরে এটা খালি নিচে আসে, আর ঘোড়া খালি লাফায়। উনি টেনশনে পড়ে গেছে, ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, আমার সন্তান ইয়াহিয়ার গায়ের মধ্যে ঘোড়ার লাফ পড়লে সন্তান মারা যাবে। পড়া বন্ধ করছে। সকালবেলা নবীজির কাছে গেছে, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা কোরআন পড়তেছিলাম, এই 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 ঘটনা ঘটছে আমার সাথে। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা। সাহাবী বলে, হুজুর আমি আরো পড়তেছিলাম, এটা আরো নিচে আসতেছিল, ঘোড়াও লাফাইতেছিল। নবীজি বললেন, আহা, ও ইবনে হুযাইর, তুমি যদি কোরআন আরো পড়তা। ও হুজুর পড়তেছিলাম তো, এটা আরো নিচে আসতেছিল, আর এটার পাওয়ার লাইট গুলো আরো সুন্দর হয়ে দেখা যাইতেছিল, হুজুর ঘোড়াও বেশি লাফাইতেছিল। নবীজি আবার বললেন, আহা ইবনে হুযাইর, যদি আরো পড়তা। বলতেছে, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর এত বেশি লাফাইছে, খাশিতু আন তাতআ ইয়াহিয়া, আমি টেনশনে করে গেলাম, ঘোড়াটা না জানি আমার সন্তান ইয়াহিয়াকে পিষ্ট করে আমার সন্তান মারা যায় কিনা, এই জন্য পড়া থামায়া দিছি। নবীজি বলে, আহা, তুমি যদি আরেকটু পড়তা। হুজুর কেন? নবীজি বললেন, তিলকাল মালাইকাতু তাসতামিউ লিকিরাআতিক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, সরাসরি তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল। এই হাদিস থেকে জানলাম, রাতের বেলা কোরআন তেলাওয়াত বাচ্চারা যখন পড়ে, এক তো সাকিনা আসে, 2 ফেরেশতারা আইসা তাদের তেলাওয়াত শুনতে থাকে। এই জন্য আল্লাহ গজব দেয় না। তাহলে বলেন, যারা সন্তান হেফজখানায় দিছে, ঠকছে না জিতে গেছে? ভাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আল্লাহ তৌফিক দান করেন। মনে আসেনি কি আলোচনা চলতেছে? উপকারিতা লাভের দিক। ও আরেকটু বাকি আছে। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, ফজর পর্যন্ত যদি তুমি একটু তেলাওয়াত করতে পারতা, তোমার বাসার সামনে দিয়ে যারা ফজর পড়তে যাইতো, তারা স্বচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখা মুসাফা করতে পারত। এই জন্য নবী বলতেছিলেন, আরেকটু পড়তা, আরেকটু পড়তা। তাহলে
রাতে কোরআন তেলাওয়াত পড়লে সাকিনা আসে, আল্লাহর ফেরেশতারা তার কোরআন তেলাওয়াত শুনতে থাকে, বাচ্চারা সারাক্ষণ কোরআন তেলাওয়াত পড়তে থাকে। এজন্য যত হেফজখানা মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর গুরুত্ব আরো বাড়াতে হবে, কারণ হেফজখানা মানে হলো সরাসরি আল্লাহর কালাম যেখানে পড়া হচ্ছে। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কয় প্রকার? এক, নিজে লাভ করা। দুই, অন্যের সাহায্যে উপকার লাভ করা। দলিল সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিনি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল আস-সাইমিন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অসহায় বিধবা নারীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয় অথবা কোন দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এই ব্যক্তি মুজাহিদ জিহাদ করলে যেই সওয়াব, তাহাজ্জুদ গুজার সারা রাত নফল পড়লে যেই সওয়াব, রোজাদার ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, অসহায় বিধবা তাদের সাহায্যে এগিয়ে গেলে আল্লাহ তাআলা তাকে মুজাহিদের সওয়াব, তাহাজ্জুদ গুজারের সওয়াব, সারাদিন নফল রোজা আদায়কারীর সওয়াব দান করে। এটা অন্যের সাহায্যে সওয়াব। ভাই আপনি আরেকজনের দান করতে হবে, তাহলে সওয়াবটা পাবেন। এটা অন্যের সাহায্যে সওয়াব। আপনার আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ, এদেরকে মাঝে মাঝে সহযোগিতা করা, তাদেরকে সহযোগিতা করলে সওয়াব হবে আপনার। শুধু সওয়াব হবে না, ডাবল সওয়াব হবে। আপনার ভাই যাকাত খাওয়ার যোগ্য, আপনার আপন ভাই, এই ভাইয়ের হাদিয়া বইলা দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ভাইজান, ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে ভালোভাবে চইলেন, নেন ভাতিজাদেরকে নিয়ে চইলেন ভালোভাবে। জাকাত এটা বইলেন না মুখ দিয়ে, মনে মনে আছে জাকাত, মুখে কিছু বলাই দরকার নাই আপনার। ভাইজান একটু চইলেন তাদেরকে নিয়ে, এটা বইলা জাকাতের টাকা দিয়ে দিছেন, আপনার ভাই আসলে জাকাত খাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আপনাকে ডাবল সওয়াব দান করবে। এক, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব। দুই, জাকাত দেওয়ার সওয়াব। এই বিষয়গুলো আমরা অনুধাবন করি না। আমার ভাই বোন না খায়া মরে, হে আপনার আরেকজনের কাছে গিয়ে প্রকাশ করে, এবছর 5 লক্ষ টাকা জাকাত দিয়েছি, যারা পেপারে এর বাইরে দিলে আর আসবে না। এটা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো অন্যের সাহায্যে সওয়াব লাভ করা, ইবাদত করা, ইবাদতের মাধ্যমে সওয়াব লাভ করা। সর্বশেষ আলোচনা, বলেন আমার সাথে, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার। অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1, অন্তর দিয়ে। 2, মুখ দিয়ে। 3, শরীর দিয়ে। 4, অর্থ সম্পদ দিয়ে। 5, অর্থ সম্পদ এবং শরীর দিয়ে। এটা সহজে কেমনে মনে রাখবেন দেখেন, অন্তর দিয়ে, মুখ দিয়ে, পরে পকেটের দিকে তাকাইবেন, না পরে শরীর, অন্তর দিয়ে আত্মা, এইভাবে অন্তর দিয়ে, কলব এখানে থাকে, অন্তর দিয়ে। 2 নাম্বার মুখ দিয়ে, শরীরের সাথে আছে, কলব মুখ। 3 নাম্বার শরীর দিয়ে, তাহলে 3টা আছে না? আছে। 4 নাম্বার পকেটের দিকে তাকাইবেন, বুক পকেটে থাকলে বুকের দিকে, যে অর্থ সম্পদ দিয়ে। 5 নাম্বার শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। প্রথম ইবাদত অন্তর দিয়ে করি। বলেন এটাকে আত্মিক ইবাদত বলে। আত্মিক বুঝছিনি, মানে আত্মা দিয়ে, আত্মিক ইবাদত বলে। আত্মিক ইবাদত কি জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন। বলেন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা অন্তরে বিশ্বাস করা, এটা অন্তরের ইবাদত, এটা আত্মিক ইবাদত। মানে একটা মুখে বলছেন এটা মৌখিক ইবাদত, এটা পরে আসতেছি আমরা আলোচনা। অন্তরে এটা আসলে অন্তরে বিশ্বাস করছেন, এই যে বিশ্বাস, এটা আত্মিক ইবাদত। সহিহ বুখারীর 44 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا اله الا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ, যার অন্তরে জব পরিমাণ, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। এটা আত্মিক ইবাদত। বলে এটা কি ইবাদত? আত্মিক। তাহলে ঈমান অন্তরে রাখা, এটা আত্মিক ইবাদত।
আত্মিক ইবাদত আরেকটা, বলেন বিশুদ্ধ নিয়ত করা, এটা অন্তরের ইবাদত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমলের প্রতিদান নিয়তের সাথে, আমলের প্রতিদান নিয়তের সাথে। এজন্য মসজিদে এশার নামাজ পড়তে আসছেন, আপনার আলাদা মুখ দিয়ে নিয়ত বলা দরকার নাই। মসজিদে এশা পড়তে আসছেন, কোন নামাজ পড়তে আসছেন? বাড়ি থেকে বের হইছেন কোন নিয়তে? নাকি ফজর পড়ার নিয়তে? এই যে এশা পড়তে আসছেন, এটাই নিয়ত হয়ে গেছে। এরপরেও নিয়ত নিয়ে ঝামেলাটা করে মুসল্লিরা সাধারণত ঈদের নামাজ, ঈদের নামাজে দেখবেন বলবে, ইমাম সাহেব হুজুর নিয়তটা একটু বলে দেন, বলবে। তো তখন কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, আচ্ছা এরা ঈদের নামাজে কি পড়তে আসছে বলে না, কি নামাজ? আপনারা ঈদগাহে ফজর পড়তে যান, কোন নামাজ? তো ঈদের নামাজ পড়তে এসে বলতেছে হুজুর একটু নিয়তটা বলেন। তো যদি আপনি বলেন ভাই আপনি ঈদের নামাজ পড়তে আসছেন, না এরপরে হুজুর সন্দেহ লাগে, তখন একটা বুদ্ধি করবেন। আমি যেটা করি আমার মসজিদে, জুমার মসজিদে, আমি বলি ভাই আমি যে নামাজ পড়তেছি আপনারাও এটা পড়তেছেন, এই নিয়ত করেন। কিভাবে নিয়তটা করবেন? যে আল্লাহ আমি ইমাম সাহেব হুজুর যে নামাজটা এখন পড়াইবো আমি ওটা পড়তেছি, আল্লাহু আকবার। এসা সমস্যা হলো না। ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে না ফজর পড়ে? ইমাম সাহেব যেটাই পড়ে আমি এটা পড়ি। এইভাবে আপনি যে নিয়ত করবেন, মানে অনেক মুসল্লিরা ঈদের নামাজে মানে পুরা হুজুর না বলেন। আমি বলি ভাই বলেন যে আল্লাহ এই হুজুর এখন যে নামাজটা পড়বো আমি ওই নামাজ পড়বো, আল্লাহু আকবার, শেষ। জানা যায় ওটা করে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখেন আপনারা নিয়ত করেই কিন্তু আসছেন, এটা আলাদা বলার প্রয়োজন নাই, নিয়ত করেই ফেলছি আমরা। এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত হলো ইখলাস। বলেন কি? ইখলাস। এটা আজীব এক জিনিস, এটা অন্তরের ইবাদত। ইখলাস দেখা যায় না, বলেন ইখলাস। পবিত্র কোরআনের যত সূরা আছে সূরাগুলো পড়বেন। পবিত্র কোরআনের যত সূরা, আলহামদুলিল্লাহ সূরার নাম আছে সূরাতুল হামদ। আলহামদু সূরার নাম কি? সূরাতুল হামদ। তা আলহামদু আসেনি সূরাতুল ফাতিহার মধ্যে? আলহামদু আছে কিনা? সূরার নামও সূরাতুল হামদ। সূরাতুল বাকারার নাম সূরার মধ্যে আছে বাকারা, এই জন্য সূরার নাম সূরাতুল বাকারা। আলী ইমরান নামটা সূরার মধ্যে আছে। পবিত্র কোরআনের সব সূরার নাম সূরার শুরুতে পাবেন, সূরার ভিতরে পাবেন। সূরাতুল ফালাক সূরার মধ্যে আছে কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাতুন নাস সূরার মধ্যে আছে কুল আউযু বিরাব্বিন নাস। এবার একটা সূরা দেখেন, এই সূরার নাম সূরার ভিতরে পাওয়া যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাম কি? ইখলাস। নাম কি? ইখলাস। আসেনি সূরার মধ্যে? হ্যাঁ, এইজন্য আল্লাহ এটা রাখে নাই, কারণ এটা দেখা যায় না। ইখলাস দেখা যায় না, তাই সূরা ইখলাসের মধ্যে ইখলাস নাই, শব্দটা নাই। যে দেখো ইখলাস দেখানোর জিনিস না, এটা ভিতরে রাখার জিনিস। তাই সূরাতুল ইখলাস, এই ইখলাস শব্দটা সূরার ভিতরে আপনি পাবেন না, অথচ সূরার নাম ইখলাস। কেন আল্লাহ এটা ভিতরে আনে নাই? বুঝাইতে চাই বান্দা ইখলাস দেখা যায় না, দেখানো যায় না, এটা শুধু আমার আর তোমার সম্পর্ক। আমি আল্লাহ জানি তোমার ইখলাস আছে না নাই। মনে থাকবে নি ইনশাআল্লাহ। সাধারণ ভাইয়ারা ইখলাস সব সূরার নাম পাবেন সূরাতে, ইখলাস এটা পাবেন না সূরার মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা কেন এটা বলছে সূরা ইখলাস? ইখলাস তো দেখা যায় না, তাই আল্লাহ দেখবেন এখানে ইখলাস আনে নাই, যে এটা দেখা যায় না, এটা ভিতরের জিনিস। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতাবিসুল আজরা ওয়াজ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করতে, তার দুইটা নিয়ত আছে। এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, দুই নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে, এই কারণে সে লড়াই করছে। এক, সওয়াব পাবে, দুই, বড় বাহাদুর। ওয়াজ করছে বক্তা সাহেব, এক, আল্লাহ যেন সওয়াব দেয়, দুই, আমারে যেন সারা দুনিয়ার মানুষ চিনে। এই দুই নিয়তে হুজুর সে কি পাবে? নবী বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। এই জন্য অনেক আলোচকের ওয়াজে আপনাদের হেদায়েত হয়ে যাবে, কিন্তু আলোচক সাহেব কিছুই পায় নাই। হ্যাঁ, এই জন্য দোয়া করবেন। আলোচনা আমরা যারা করি সব সময় বলবেন আল্লাহ এই বেটার ভিতরে আপনি ইখলাস দিয়ে দেন, এরকম দোয়া করতে থাকবেন যিনি ওয়াজ করে আর কি। কারণ উনি আপনাদেরকে এত বুঝায়, আপনি হেদায়েত পেয়ে গেছেন, কিন্তু ওনার টার্গেট হলো আমাকে চিনুক, পুরা বিশ্ববাসী চিনুক, এটা একটা। আল্লাহ সব দেখ। নবীজি বলেন লা শাইআ লাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, এই প্রশ্ন 3 বার করছে। নবীজি বলছে লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবে না হবে, ততক্ষণ আল্লাহ বান্দার আমল কবুল করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব আমল ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। তাহলে এই গেল অন্তরের ইবাদত, আত্মিক ইবাদত। বলেন আমার সাথে, সুন্দর ফিকির করা, সুন্দর চিন্তা করা অন্তরের ইবাদত। আপনি চিন্তা করতেছেন উত্তরপাড়ার আব্দুর রহিম রে কিভাবে নামাজি বানানো যায়, চিন্তা করতেছেন, এমনি মুখ দিয়ে বলতেছেন আব্দুর রহিম রে নামাজি বানানো যায় কিভাবে। ঈদন তো বয়ান করতে করতে 3 ওয়াক্ত নামাজি বানাইছি, ফজর আর জোহরটাও পড়ে না, ওরে কিভাবে ফজর জোহর পড়ানো যায়। তো এরপরে আপনি জোহর পড়াইতে পারতেছেন, এখন ফজরটা ওরে কিভাবে পড়ানো যায়। আচ্ছা ফজরের সময় ওরে আমি ফোন দিব, আব্দুর রহিম তুমি ফজরের সময় ওঠো না কেন, এরকম ফিকির করতেছেন যে কি করা যায়। অ্যালার্ম দিবে না, অ্যালার্মে তো হবে না, ওর বাসার সামনে গিয়ে ডাকবো না, হবে না। এরকম একটা ফিকির করতেছেন আরেকজনকে নামাজি বানানোর জন্য, শুধু এই সুন্দর চিন্তার কারণে আল্লাহ আপনারে সওয়াব দান করবে। এটা আত্মিক ইবাদত, সুন্দর ফিকির করা। সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। জ্ঞানী কারা? আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে ইবাদত করে, ওয়া কুউদা, বসে ইবাদত করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে ইবাদত করে। এরপরে কি বলে দেখেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, খুঁটি ছাড়া কেমনে বানাইলো এটা চিন্তা করতেছি, খুঁটি নাই, আল্লাহু আকবার। আমরা একটা ছাদ বানাইতে 10টা 20টা পাইলিং দেই, আল্লাহ খুঁটি ছাড়া আসমানটা বানাইলো। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আসমান তোমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসাবে দিয়ে দিছি। এবার জমিন নিয়ে চিন্তা করতেছে, এই জমিনটা কিভাবে আল্লাহ তাআলা রাখলেন। জমিনের নিচে নাকি পানি, পানি থাকলে তো আমরা এইভাবে হেলে দুলে পড়ার কথা, কোথায় আমরা তো হেলছি না, দুলছি না, বিল্ডিং তো হেলে দুলে পড়তেছে না, তাহলে পানির উপরে এটা কিভাবে আছে আপনি চিন্তা করতেছেন। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পেরেক হিসাবে জমিনে বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের জন্য বসবাসের উপযোগী বানায় দিচ্ছি। এটা আপনি চিন্তা করছেন, এটা আপনি চিন্তা করছেন। এই যে সুন্দর চিন্তা, এটা অন্তরের ইবাদত, আল্লাহ আপনাদের সওয়াব দান করবে। এই গেল 1 নাম্বার আত্মিক ইবাদত। 2 মৌখিক ইবাদত। মৌখিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আগে কোরআন তেলাওয়াত নিয়ে বলেছি অনেক। তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়, যে কোরআন শিখে অন্যকে শিখায়। আজকে হুজুর হাফেজদেরকে তো পাগড়ি দিবেন আজকে ইনশাআল্লাহ। যে কটা ছাত্র হাফেজে কোরআন হয়েছে, হাফেজ সাহেব তোমাদের প্রতি আমার একটা কথা থাকবে, আর গার্জিয়ান যারা আপনারাও দেখেন, হুজুররা কতদিন আপনার ছেলেরা দেখবে, উনি হাফেজ হওয়ার পরে চলে যাবে এখান থেকে, এরপরে কিন্তু আপনি দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান যেন কোরআন ভুলে না যায়। কোরআন ভুলে যাওয়াটা এটা বড় একটা গজব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআহাদুল কোরআন, তোমরা কোরআন নিয়মিত চর্চা করবা। তোমরা যদি কোরআন চর্চার অভাবে ভুলে যাও, লাহু আশাদ্দু তাফাসসিয়াম মিনাল ইবলি ফি উকলিহা, ঘোড়ার বাঁধন, এই বাঁধন এটা যদি খুলে দেওয়ার পর, ওটের বাঁধন খুলে দেওয়ার পর ওট যত দ্রুত পালিয়ে যায়, কোরআন চর্চা না করলে কোরআন এর চেয়ে আরো দ্রুত সিনা থেকে পালায়া যায়। এখন যারা এই জায়গায় আছে এরা বলতে মনে মনে বলতেছে, হুজুর আমরা বাইচে গেছি। না, আপনার 10টা সূরা মুখস্থ ছিল না অনেকের, এখন 2টা নাই কেন বলেন? অনেকের 10টা সূরা 5টা সূরা মুখস্থ ছিল কিনা, ইদানিং ভুলে গেছেন। যদি অর্থ হয় এরকম যে আপনি চর্চার অভাবে ভুলে গেছেন, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আর যদি নিয়মিত চর্চা করেন তারপরে ভুলছেন, সমস্যা নাই। সূরা ইয়াসিন অনেকে মুখস্থ করছে, করার পর ভুলে গেছে। কেন বলছেন ভাই? কয় চর্চার অভাবে। যদি চর্চার অভাবে ভুলে যান, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সূরা ইয়াসিনের নিয়ামত আল্লাহ আপনার সিনায় দিছে, এই নিয়ামত আপনি কেন ধরে রাখলেন না? আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কি শিখলাম ভাই?
কোরআন যা শিখবো এটার অনুযায়ী আমল করব, ডেলি চর্চা করব। হ্যাঁ, চর্চার পরেও যদি ভুলে যাই তাহলে আর জবাবদিহিতা করা লাগবে না, কিন্তু চর্চার অভাবে যদি ভুলে যাই আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। তো বলছিলাম মৌখিক ইবাদত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। মৌখিক আরেকটা ইবাদত জিকির করা। বলেন কি করা? জিকির কিভাবে করবেন? শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন এর মাঝে সবচেয়ে বেশি জিকির যেটা করবেন আপনি, কিছু কিছু জায়গায়, এক জায়গায় গেছেন, যাওয়ার পর দেখেন মানুষ গীবত করতেছে, ওই জায়গায় আপনি বসে গেছেন, উঠতে পারতেছেন না, বন্ধুরা বলবে যে ওর দেমাগ বাইরে গেছে এই জন্য উঠে গেছে। আবার বসতেও পারতেছেন না, গীবত শুনতে হবে। এই টাইমে আপনি এইভাবে থাকবেন, এই যে কিভাবে থাকবেন? আমার সাথে এভাবে হা করে এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন। এবার দুই ঠোঁট এভাবে দুই আঙ্গুল দিয়ে চেক করেন, দেখেন ঠোঁট লাগে কিনা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এবার বন্ধুরা গল্প করবে, গীবত করবে, না পারতেছেন উঠতে, না পারতেছেন বসতে, এমনি থাকবেন। বন্ধুরা মনে করবে হ্যাঁ মনে হয় মন দিয়ে কথা শুনতেছে। আর রাসূল বলেন, তিরমিজির বর্ণনা 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আরশের কাছে আপনার লা ইলাহা পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা মনে করে কি হা করে আছে, বল মনে হয় আমগো কথাগুলো মন দিয়ে শুনতে, আপনি এমন করবেন। হেরা ভাববে মন দিয়ে শুনতেছেন, আসলে তো লা ইলাহা পড়তেছেন। আর লা ইলাহা এমন আমল যেটা বললে ঠোঁট লাগে না, এরা বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ ঠোঁট লাগবে, আস্তাগফিরুল্লাহ ঠোঁট লাগবে, আল্লাহু আকবারে ঠোঁট লাগবে, আলহামদুলিল্লাহ ঠোঁট লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন ইখলাসওয়ালা জিকির, যে জিকিরে কোনো ঠোঁট লাগে না। সারা জীবন যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, পাশের জন বুঝতে পারবে না ও যে এই গোপন ইবাদত করতেছে, ঠোঁট লাগে না। টেকনিকটা মনে থাকবে নি? এটা হলো ওই যে উল্টা পাল্টা মজলিস এড়ানোর টেকনিক। কেমনে থাকবেন? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করবেন না। এই গেল মৌখিক ইবাদত, জিকির করা। 3 নাম্বার শারীরিক ইবাদত, নামাজ পড়া। এই চুনকুটিয়া কোন জায়গায় কয়দিন আগে নামাজের ব্যাপারে বয়ান করছি, লম্বা আলোচনা হয়েছে। নামাজ পড়া, সূরা লোকমানের তাফসীর করছিলাম। মামুনুল হক সাহেব যেদিন আসলেন, কোথায় এটা? আশেপাশে তো, কোথায় জানি। আরে কবে না মামুনুল হক সাহেব আসলেন না ওই দিন, আল্লাহ মামুনুল হক, হ্যাঁ ওই জায়গায়। ওখানে ইকামাতুস সালার ব্যাখ্যা দিয়েছিলাম। ইকামুস সালাহ, নামাজ কায়েমের ব্যাখ্যা। এটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত নামাজ পড়া, ইবাদতটা আমরা সবাই করব। সূরা হজের 77-78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, তোমরা রুকু করো, সিজদা করো, রবের ইবাদত করো, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এই হলো শারীরিক ইবাদত। 4 নাম্বার আর্থিক ইবাদত, অর্থ সম্পদ দিয়ে যে ইবাদত করবেন, এটা আর্থিক। এটা হলো জাকাত দেওয়া, সদকা করা। অতীতের জাকাত যারা দেন নাই, আলেমদের সাথে বসে বকেয়া জাকাত গুলা আদায় করে নিবেন। সামনের দিকে জাকাত গুলা পরিশোধ করবেন। আল্লাহ তৌফিক দান করেন। অনেক ভাইয়ের জাকাত আসে 1 লাখ, উনি 30,000 টাকার শাড়ি আর লুঙ্গি দেয়, বাকি 70,000 টাকা দেয় না। এটা আবার ফেসবুকে দেয়, আলহামদুলিল্লাহ নিজেকে আজকে হালকা মনে হচ্ছে, আজকে জাকাত গুলা দিতে পারলাম, কিন্তু 70,000 বাকি আছে এখনো। তো এই ফেসবুকে দেয় যে প্রিয়রা, আজকে খুব ভালো লাগতেছে আমার, যে জাকাত গুলা আমি পরিশোধ করতে পারলাম। তাও কি লুঙ্গি আর শাড়ি, তাও কোন দোকান থেকে? রমজান মাসে কিছু দোকানের সামনে লেখা থাকে, এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। 200 মানে এখন মনে বেশি হয়েছে, মানে আগে ছিল 260, একদম কমন 260, এখন 300। আচ্ছা যাই হোক, তো জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায়। এগুলা নিয়ে ওই সিরিয়াল ধরে মানুষরে দেয় আর ছবি তুলে এটা ফেসবুকে দেয় যে আলহামদুলিল্লাহ নিজেকে হালকা অনুভব হচ্ছে। নিচে কমেন্টে বইলা দিবেন, ভাইজান বাকি 70,000 যে দেন নাই, এটা সাপ হবে বুখারীর বর্ণনায়। সেই সাপ কিয়ামতের ময়দানে আপনার সামনে কথা বলবে এভাবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও নাই। এটা হলো আর্থিক ইবাদত। 5 নাম্বার আর্থিক এবং শারীরিক ইবাদত, যে ইবাদতের শরীরও লাগে, টাকা লাগে, সেটা হলো হজ করা। কি করা? হজ করতে শরীর লাগে, টাকা লাগে। এটা হলো আপনার শারীরিক এবং আর্থিক ইবাদত। এই 5 মাধ্যমে আমরা ইবাদত করি। তাহলে ইবাদত সংক্রান্ত আমরা কয়েকটা বিষয় জানলাম। 1, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ জানছি। মনে আছে না? আবিধানিক অর্থে আল্লাহর আনুগত্য করা। আনুগত্য কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার, 2, 3 দায়িত্বশীল। আল্লাহর আনুগত্যে শর্ত লাগবে, রাসূলের আনুগত্য নিঃশর্ত। হ্যাঁ, দায়িত্বশীলের আনুগত্য শর্ত লাগবে। এখানে আমরা
অনেকগুলো হাদিস বলছি, এর মধ্যে একটা হাদিস বলছি সবাই গল্পের মতো মুখস্থ রেখে আর 10 জনকে জানায়, ওই যে সেনাবাহিনী পাঠাইছে আগুনে ঝাঁপ দিতে বলছে। 2 নাম্বার গেল কোরআনে ইবাদত 2 ধরনের, দাসত্ব, সাধারণ দাসত্ব, বিশেষ দাসত্ব। 3 নাম্বার হাদিসে ইবাদতের কথা গেছে। 4 নাম্বার উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার, নিজে ইবাদত করা, অন্যের সাহায্যে ইবাদত করা। নিজে ইবাদত এই জাতীয় অনেকগুলা কোরআনের আমরা উদাহরণ দিয়েছিলাম। 5 নাম্বার ইবাদত 5 মাধ্যমে আমরা করি, এই যে 5 মাধ্যম আমরা জানলাম, অন্তর দিয়ে, মুখ দিয়ে, শরীর দিয়ে, টাকা পয়সা দিয়ে, আর টাকা পয়সা এবং শরীর দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুজ জারিয়াতের 56 এবং সূরা হিজরের 99 নম্বর যে আয়াত, যে 2 আয়াত দিয়ে আলোচনা